পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে এবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আগামী অক্টোবরেই ঢাকায় দেখা যেতে পারে সেলেসাওদের। এর মধ্যে স্টেডিয়াম ঘুরে দেখেছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কর্মকর্তারা। কিন্তু এত বড় ম্যাচ আয়োজনের পথে রয়েছে সূচি ও ফিফা নিয়মের জটিলতা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ফুটবল প্রেমী বাংলাদেশের সমর্থকদের জন্য সুখবর। বাংলাদেশের বিপক্ষে ঢাকায় একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ দেখিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের জাতীয় দল। আলোচনা বাস্তবে রূপ নিলে দেশের ফুটবল ইতিহাসে যোগ হতে পারে নতুন এক অধ্যায়। সম্ভাবনাটি জোরালো হয়েছে মূলত ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ এর 5 সদস্যের একটি প্রতিনিধি দলের ঢাকা সফরের পর। 23 আগস্ট ঢাকায় এসে প্রতিনিধিরা জাতীয় স্টেডিয়ামের মাঠ, ড্রেসিং রুম, গ্যালারি ও অন্যান্য সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করেন। ঘুরে দেখেন বসুন্ধরা কিংস অ্যারেনাও। পরে বাফুফে সভাপতি তাবিত আউয়ালের সঙ্গে বৈঠক করেন তারা। তাবিত জানিয়েছেন, সম্ভাব্য প্রীতি ম্যাচ সহ দুই পক্ষের মধ্যে সব ধরনের বিকল্প নিয়েই আলোচনা হয়েছে। সিবিএফ এর পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক উইন্ডোতে 25 ও 29 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর 3 অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে সেলেসাওরা। ভারত ব্রাজিল ম্যাচটি এর মধ্যেই দুই দেশের ফুটবল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। এরপর 5 অথবা 6 অক্টোবর বাংলাদেশে এসে আরেকটি প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব রয়েছে ব্রাজিলের। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আর এখানেই তৈরি হয়েছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় জটিলতা। 24 সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়া অনুষ্ঠিতব্য ফিফা এশিয়ান কাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সেখানে অন্তত 3টি গ্রুপ ম্যাচে খেলবে লাল সবুজরা। অবস্থান নির্ধারণী ম্যাচ খেলতে হলে ম্যাচের সংখ্যা দাঁড়াতে পারে 4টিতে। অন্যদিকে 21 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবরের বর্ধিত ফিফা উইন্ডোতে একটি জাতীয় দল সর্বোচ্চ 4টি ম্যাচ খেলতে পারে। অর্থাৎ বাংলাদেশ যদি এশিয়ান কাপে 4টি ম্যাচ খেলে, একই উইন্ডোতে ব্রাজিলের বিপক্ষে পঞ্চম ম্যাচটির ফিফা স্বীকৃতি পাওয়া নিয়ে জটিলতা তৈরি হতে পারে। আর বাংলাদেশ 3টি ম্যাচ খেললেও ইন্দোনেশিয়া থেকে ফিরে মাত্র 1-2 দিনের মধ্যে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়া খেলোয়াড়দের জন্য বড় শারীরিক চ্যালেঞ্জ। ফলে এশিয়ান কাপের সূচি কিভাবে সমন্বয় করা হবে সেটি এখন বাফুফের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্ন। চ্যালেঞ্জ আছে অর্থনীতিতেও। সংশ্লিষ্ট সূত্রের তথ্য, ম্যাচ হলে ব্রাজিল প্রায় 90 সদস্যের বহর নিয়ে ঢাকায় আসতে পারে। কলকাতা থেকে ঢাকায় এবং পরে ঢাকা থেকে দুবাই পর্যন্ত তাদের চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করতে হতে পারে। এর সঙ্গে যোগ হবে আবাসন, নিরাপত্তা ও আয়োজনের অন্যান্য ব্যয়। তবে ব্রাজিল আগে থেকেই কলকাতায় থাকায় সরাসরি দক্ষিণ আমেরিকা থেকে দল আনার তুলনায় খরচ অনেকটাই কমতে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।